রিপোর্ট আপাতত আপনার পক্ষে। আশা করি 2 একদিনের মধ্যে আপনার জার্নি হয়ে যাবে। ধন্যবাদ। কিন্তু আপাতত কেন বললেন বুঝতে পারছি না। রিপোর্ট তো আপনারা সবসময়ই দিয়েছেন। আজ এই বিষয়ে কথা বলি। আপনি বুদ্ধিমান, সময়ের ব্যবধানে সবই জেনে যাবেন। আজ হয়তো আপনার সাথে আমার শেষ দেখা। অফিসে আসবেন, দেখা হবে। অফিসে আসবো কেন? পুলিশের সাথে কি শুধু আসামিদেরই কাজ? এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। সারা পৃথিবীতে সিভিলিয়ানরা পুলিশের সাথে অনেক বেশি বেশি কাজ করে। তার কারণে পুলিশ সম্পর্কে জনগণের মনে ভালো ধারণা জন্মে। হ্যাঁ, এটা আসলে আমাদেরও দুর্ভাগ্য। পুলিশের সংজ্ঞাটাই আমাদের জানা হলো। সেটাই তো যাইছে। অনেক রাত হয়েছে, এখন ঘুমান। থ্যাঙ্কস। ভালো থাকবেন। ভাই ঝামেলা তো একটা পাকাইছে ভাই। কি হয়েছে ঝামেলা? ম্যানেজারের ভাই ডোবা পরিষ্কার করা বন্ধ রাখছে। আপনি নাকি বলছেন? কচ কি ভাই এটা তো কিছুই না, সমস্যা তো এর চেয়েও বড় আর একটা আছে। কি সমস্যা? সকালে রাস্তার কাম বন্ধ রাখছে। অ্যাকশন আইছিল, আয়া কয় রাস্তার ডালাই বালানা, ইট বালানা, আবার যাওয়ানোর সময় সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে, কয় কাম বন্ধ। আবার আপনি না গেলে বলে কাম চালু করতে দিব না। আপনারা দেখা করতে কইছে ভাই। রাইতে 2:30টার সময় আমার বাড়িতে পুলিশ এসেছিল, আমার একটু অ্যালার্ট করে দিয়ে গেছে। পরিচিত পুলিশ তো কইতেছিল যে আমার যত ঝামেলা এগুলো যেন মিটমাট করে ফেলাই। ভাই আমার মনে হয় অফিসার খারাপ কয় নাই ভাই। প্রত্যেকটা মিনিটে ভাই নতুন নতুন সমস্যা একটার পর একটা আইতাছে ভাই। তাই তো দেখতেছি। ভাই সিস্টেমটার মধ্যেই ঝামেলা ভাই, কেউ পারে নাই, আমরাও পারুম না। ম্যানেজারের বাইরে একটা ফোন লাগাতো। ধরে না? না ভাই এত ফোন ধরে না। ওই কেয়ারটেকারের খবর লাগা যা। কেয়ারটেকারের হ্যাঁ কাসের মিয়া কি খবর? হ্যাঁ এই যে গেলা মিয়া ভুলেই গেলা, খোঁজ খবর নিব না নাকি? হ্যাঁ হ্যাঁ শোনো, আরে মিয়া 2 দিনের দুনিয়াদারি বুঝো না। আজকে মরলে কালকে 3 দিন মিয়া, টেনশনটা হইব নাকি মিয়া? আরে মিয়া ঢাকায় আয়ো মিয়া, আমি তো তোমার জন্য আছেই যে ভাই। ভাই একটু যদি শুনতেন। আচ্ছা শোনো, আজকে রাখি, একটু কাম আছে আমার। আরেকদিন মন খুলে কথা কমবো বুঝছো? হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ আপনার মন খুলে কথা বলা শেষ হয়েছে নাকি আরো বলবেন? ভাইদিন কি আমারই খুঁজেছেন? আপনি ছাড়া এখানে আছে কে বলেন? ও ও আচ্ছা, জি জি বলেন বলেন বলেন। এটা কি সাদিয়াদের বাসা? ও সাদিয়া আপার কথা খুঁজছেন? জি। সাদিয়া আপা তো খালুজানের সাথে আমেরিকায় চলে গেছে। জি সেটা আমি জানি, কিন্তু আমার জন্য আপার ম্যানেজার অপেক্ষা করতেছে, আর আপনার জন্য আমার টানা 15টা মিনিট লেট হয়েছে। এটাকে আমি আপাকে বলবো? আমার জন্য কেমনে দেরি হইলো? ও আপনি যে ফোনে আপনার বন্ধু বান্ধবের সব সমস্যার সমাধান করতেছেন, সেই কারণে দেরিটা হইলো আমার। এটা সব কার সঙ্গে কথা বলছেন? জি স্যার। আসসালামু আলাইকুম। আরে আপনি আসেন, ম্যাডাম আপনি ওয়েট করছে, প্লিজ কামন। আইন বিভাগের লোক আর ম্যানেজারের পাল্লায় ঘুরে গেলাম।
জাফর কোনো দুঃসংবাদ? স্যার এদিকে ঠিক করলেন? কোন কাজটা? এই যে মিঠু ভাইয়ের কাছে গিয়ে কইলেন ডোবার কাজ করতে, তারপর বড় ভাইয়ের কথায় জনগণরে কইলেন মিঠু ভাই কাজ বন্ধ করতে কইছে। কাজটা উল্টা হয়ে গেল না? হ্যাঁ শোনো জাফর, দুনিয়ায় অনেক ঘটনা আছে যা তুমি আমি সিদ্ধান্ত নিলে কোনো কাজ হবে না, ফলাফল শূন্য। তা অবশ্য ঠিকই কইছেন, মানি ইজ হানি। কিছুই বুঝো নাই। কথাটা হবে টাইম ইজ মানি, ঝপ বুঝে কোপ মারো। স্যার আপনার মাথায় যে এত বুদ্ধি তা কিন্তু আমরা কেউ আগে বুঝিনি। বোঝার জন্য ধন্যবাদ। ভিতরে যাও, আমি একটু এতিমখানায় যাবো। জি স্যার। জাফর কি কোনো ভেজাল শুরু করলো নাকি? ম্যাডামের সাথে ডিসকাস করা লাগবে। তারপর লন্ডন থেকে কবে ফিরলেন? এই তো মাস দিয়ে হলো। দেশে থাকবেন না চলে যাবেন? দেশে তো থাকার ইচ্ছে। ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি আসছি। ম্যাডাম, আমি ব্যারিস্টার সাহেবকে আমাদের সমস্ত কথা বলেছি, উনি মন দিয়ে শুনেছেন সবকিছু। কি ধ্রুব সাহেব, সব কিছু কি জেনেছেন? হ্যাঁ মানে ম্যানেজার সাহেব তো সব বুঝিয়ে বললেন, আর সাদিয়ার সাথে আগেও আমার এটা নিয়ে ফোনে অনেকবার কথা হয়েছে। সো অলমোস্ট সবই জানা হয়ে গেছে এখন আমার। হ্যাঁ সেটাই, আপনি তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, আপনি আপনার কাজ নিয়ম মতোই করবেন, কিন্তু আমি বাবার মতো কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। অবশ্যই জানেন? হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। কিছু বলবা? জনাব, একটা বিষয় বুঝতেছি না, আপনি কি যেন লুকাচ্ছেন, কেমন যেন লুকোচুরি বিষয়। বহুত কিছু লুকাইতেছি। ঠিক আছে? না জনাব, ঠিক নাই। ঠিক নেই মানে? ম্যানেজার কি করব না করব, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা তোমার কাছ থেকে জানতে হবে, শিখতে হবে। আমি সব জানি, আপনি কোথায় যান, কার সাথে লেনদেন করেন, সব আমার জানা। আমার ম্যানেজ করে না চললে কি করবা? ম্যাডামটা বলে দিবা, বলো কোনো অসুবিধা নাই, আমি যা কিছু করতেছি ম্যাডামের জন্য। যে না ভাই, আর একজন আছে, হ্যারে বলে দেমু। কে সে? ওই যে মিঠু ভাই, মনে আছে? যদি সে জানতে পারে যে আপনি নাট বোর্ড নাড়াচ্ছেন, তাহলে কিন্তু খবর আছে। এই তুমি এরকম করো কি জন্যে? আরে তোমার কাছে আমি ওয়াদা করছি না, ভাই সারা পেলে তোমার প্রমোশন করাই দিব। আর প্রমোশন? ভাইও সারা পাইব না, আমারও প্রমোশন হইব না। আরে সারা পাবে, অবশ্যই পাবে, এবং অবশ্যই তোমার প্রমোশন হবে। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আচ্ছা ভাই, ওই দিককার খবর কি? কোন দিককার? ওই যে বাসার ভিতরের একটা খবর আছে না, পিপিলিকার পাখা গজায় মরি বার্তরে, তোমার পাখা গজাইছে। যাও ভাগো, যাও সামনে দিকে। জি জনাব, আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা নেই, এবার কহ। ভাই, আমি আর শাহিন সাহেব বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম।
বড় ভাই তো করে ডাকছিল, নাকি তোর গেছিলি? বড় ভাই খবর পাঠাইছিল, পরে শাহিন সাহেব আমারে নিয়ে গেল। তারপরে? তারপর আর কি, শাহিন সাহেবের কানে কানে বলল, আর লগে লগে ম্যানেজারের ভাই রাজি হয়ে গেল। ভাই রাজি না হয়ে উপায় আছে, বলছে রাজি না হইলে। হ্যাঁ বুঝছি, তুই যা, আর খবর আমার ভালো করে জানাইস। আর তুই যেখানে আইছিলি কারো জানানোর দরকার নেই। না ভাই, আমি তো কাউরে বলি না। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, যাও। যার লেগে করি চুরি, হ্যাঁ কয় চোর। ম্যানেজারের ভাইয়ের এত সুন্দর একটা কাজ করে দিলাম, আর এখানে এখানে গিয়া বড় ভাইয়ের লগে একজোট হয়েছে। আমি তো ভাই আপনার আগেই কইছিলাম অগলগে ঝামেলায় যাওয়ানোর দরকার নেই। ভাই আমারও তা মনে হয়। আবে না যাওয়ার উপায় আছে? হ্যাঁ, বড় ভাই ডাকলেও বেজাল, না ডাকলেও বেজাল। আবার এই মুহূর্তে যদি যাই তো লাভই আছে, কিন্তু এটা যদি রেগুলার হইতে থাকে তো দিন আইব না, ওরা এইসব কিতাব করুম না, সব এইসব করুম। দাস না, বড় ভাই কয় জনতা আমারে পছন্দ করে না, কেমনে করব? হ্যাঁ, যা করছি আর লেগেই তো করছি, আর সব দোষ না আমার, সব দায়ভার আমারে নিতে হবে না। ভাই তাহলে আমগো করণীয় কি? দেহি করণীয় এই যে আপা, মুড়ি চানাচুর মাখাই নিয়ে আইছি, আর সারা রাত গল্প হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। কি সুন্দর পূর্ণিমা চাঁদ, যেন ঝলসান রুটি। তুমি থামো। কি হবে শাহিন সাহেব, আপনি মুড়ি খাচ্ছেন না কেন? এই যে শাহিন সাহেব, আপনার মনটা ভালো নাই, এতদিন হয়ে গেল জাহিদ ভাই জামিন করে দিলাম আমরা। স্যার, ম্যানেজার সাহেব সারা না পেলে তো আপনারই লাভ। এই, এটা তো তোমার মনের কথা, আমার কথা না। তাইলে যান মিঠুর লগে কম্প্রোমাইজ করে ফেলান, দেখবেন দুধ কা দুধ, পানি কা পানি। শাহিন সাহেব, জাফর কিন্তু কথাটা খারাপ বলে নাই। ইচ্ছা করলে ওই মিঠু সাহেবের লগে একটা কনসেশন করা যায় কিন্তু। আচ্ছা, জাহিদটাকে? প্রকৃত ম্যানেজার। আচ্ছা, তো জাহিদ সাহেব যদি প্রকৃত ম্যানেজার হয় তাহলে উনি? আমি জাহিদের ভাই। উনি তো আপন ভাই। এই, বেশি কথা নাই, জরুরি কথা আছে, আমার সাথে আসো। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? ম্যানেজার সাহেব তোমার ডাকলো না? যাও, শুনে আসো, জরুরি কথা আছে। বসে বসে মুড়ি খেতেছে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। কি অনুরোধ? একটা লোক আমাকে অনেক সাহায্য করেছে, আমি তার কাছে ঋণী। আপনি যদি তাকে একটু সাহায্য করেন তাহলে আমি ঋণ মুক্ত হতাম। লোকটাকে? প্রজেক্টের ম্যানেজার। এটা কিন্তু বড় ভাইয়ের অ্যাসাইনমেন্ট। কিন্তু বাদী আপনি, লোকটা বিনা দোষে জেল খাটছে। ঠিক আছে, এক শর্তে তোমার হেল্প করতে পারি। কি সেই শর্ত? এই পৃথিবীতে কেউ জানবো না যে তুমি আর আমি দুজনে মিলে ওই ম্যানেজারের জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কেউ জানবে না? ঠিক আছে, কালকে সকালে তুমি রেডি থেকো, তোমার এক জায়গায় নিয়ে দেবো। চলো ঘুমাই, লাইট দিব। হ্যালো, আসসালামু আলাইকুম অফিসার।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? বাহ, খুব সুন্দর। এই বিলেতে লেখাপড়া শিখে এক্সকিউজ মি, সরি, বাহ চমৎকার শিখেছেন আর কি। বিসিএস পাশ করে দেশে চাকরি নিলে একটু দেশীয় স্টাইলে যে ব্যবহার করতে হয় সেটা কি ভুলে গেছেন? আপনার কথাবার্তা পরিষ্কার না। আপনার পরিচয় কি? পরিচয় দিয়ে সুন্দর করে ভদ্র ভাষায় কথা বলুন। আমার পরিচয়টা কি জরুরি? আপনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা জরুরি। কোন অ্যাসাইনমেন্ট? একটা অপারেশন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একজন ব্যক্তিকে হাতে নাতে ধরতে, আপনি ফেল করেছেন। ও, বুঝতে পেরেছি। কি বুঝেছেন? কি বুঝেছেন, আমার কথা নাকি আমার পরিচয়? দুটোই। শোনেন, আপনি শুধু লেখাপড়ায় বিলিতি না, আপনি কিন্তু বুদ্ধিতেও বিলিতি। তা বিলিতি বাবু, আপনি আমার অ্যাসাইনমেন্ট কেন ফেল করেছেন একটু একটু বলবেন কাইন্ডলি। ফেল করেছে কে বললো? সব অ্যাসাইনমেন্ট তো আর একদিনে সাকসেস হওয়া যায় না, সময় লাগে। ঠিক আছে, যত শীঘ্র তত মঙ্গল। হ্যাঁ, আপনি তো পেপারগুলো আপডেট করেননি। না না, আমি লাস্ট ডেতে যেই পেপারগুলো দেখেছিলাম সেগুলোই আছে। কি আশ্চর্য, আপনি যে আমাকে বললেন। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি পরে আপনাকে কল ব্যাক করছি। আপনারা? আমি আপনাকে ফোন করছিলাম। হ্যাঁ, সে তো আমাকে অনেক লোকই করে। আপনাদের পরিচয়টা? জি, আমার নাম মিঠু, মিঠু মাহমুদ। বলুন, আপনার জন্য কি করতে পারি? দেখেন, কাজ করার টাইম তো বহুত আছে, আজকে তো মাত্র আপনার লোকের পরিচয়। আর আপনার যে নাম দাম আমি শুনছি, তবে আমি শিওর আপনার আমি যদি এক লগে কাজ করি তাহলে আমাকে কাজটা খুব শুভ হইব। শুনেছি আপনার বাদ্য বাজনার বেশ শখ আছে, তা এখনো কি সেটা আছে না? আরে এটা তো নিয়ে মহা ঝামেলায়, বুঝছেন? আমার ফ্যামিলির মধ্যে আউকো লেগে গেছে গা। ওরা থেকে আপনার ব্যবসা নিয়ে আর আমি থেকে গান বাজনা নিয়ে। কলের গান? আমি আবার যে গান গাওয়ার চেহারা না দেখতে পারলে আমার কোনো গান মজাই লাগে না। বুঝতে পারছি। এখন বলুন, আপনার আসল উদ্দেশ্যটা বলে ফেলুন। আপনার আমি ফোন করছিলাম। ওই জাহিদ সাহেবের জামিন হওয়া না হওয়ার ব্যাপারে, তাই তো? না ম্যাডাম, জাহিদ সাহেবের জামিন না হওয়া নিয়ে না, জাহিদ সাহেবের জামিন একবারে না হওয়া নিয়ে। হ্যাঁ, সেটাই, জামিন না হওয়া নিয়ে। হ্যাঁ, আর এটা আমার কোনো আবদার ছিল না। হ্যাঁ, আপনি বলেছেন আমাকে, এটা আপনার বড় ভাইয়ের আবদার, তাই তো? দেন এই বিষয়টা নিয়ে আমার কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। সেটা কি? আপনি জাহিদ সাহেবকে ছাড়াবেন, উনি আপনাকে হেল্প করবেন, কিন্তু এটা আপনি ওনাকে বলবেন না যে আমরা এই বিষয়ে কাজ করছি। তাতে আপনাদের লাভ? দেখেন, আমার সব কথা, আমি বড় বাইরে সারাটা রাত জায়গায় বয়ে রাখতে চাই। আজব প্রকৃতির মানুষ আপনারা। প্লিজ যত দ্রুত সম্ভব আপনি কাজ শুরু করে দিন।